শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে একটা কবিতা লিখছেন তাহসিন রেজা ভাই। উনি একজন জনপ্রিয় আবৃত্তিকার, আবার কবিও। বাসও খেলাম অথেন্টিক, পাহাড়ি দেখলে সব অথেন্টিক। আমরা এখন যে রিসোর্সে উঠেছি সেটার নাম হলো মৌন আভা। সার্ভিস একটুও ভালো লাগে নাই, পরিবেশ কোনোটাই ভালো লাগে নাই। ওয়াশরুমের সমস্যা, আপনি যে বেডে থাকবেন সে বেডগুলা অপরিচ্ছন্ন এবং অগোছালো ছিল। ঠিকঠাক মতো পানিও পায় নাই, পানিরও সমস্যা ছিল, ওয়াশরুমের দরজারও সমস্যা ছিল। তারা এইসব ব্যাপারে খুবই বেকেয়ারফুল ছিল, তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই। এটা খুবই দুঃখ ও পরিতাপের বিষয়। আমরা এই গ্রুপে এসেছি 82 জন। যে কয়টা রুম বুকিং করা হয়েছে প্রত্যেক রুমে আমাদেরকে 4 জন করে দেওয়া হয়েছে। এই দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে তার জমিনকে সাজিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা সফর করো, তাহলেই আমার নিয়ামতগুলি দেখতে পারবে। আল্লাহর নিয়ামতগুলি দেখতে হলে ভ্রমণে আমাদেরকে বের হতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে। খাগড়াছড়ি থেকে আসতে আসতে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, এই জন্য আমরা খাবার খেতে চলে আসলাম পাশের হোটেলেই। যে বাস থেকে দেখতে পাচ্ছেন গোস্ত বের করতেছে, এটা দেশি মুরগির গোস্ত ছিল। আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। সাজেক এসে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো কখনোই কল্পনাও করিনি। এর আগে কখনোই কোনো ভিডিও দেখি নেই, এসে তো আমি তো হতবাক। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি সমুদ্র পৃষ্ঠ থেকে 450 মিটার উচ্চতায় অবস্থিত। ওই দূরে দেখা যাচ্ছে সূর্যাস্ত হতে যাচ্ছে। এখানে যারা না আসবেন কখনোই উপলব্ধি করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছেন এবং কাস্টমাইজ করে নাম লিখে দিচ্ছেন। এখন চলে আসলাম হেলিপ্যাডে। এখানে যা দেখতেছেন সবই পাহাড়ি। মনে রাখবে এটা খাওয়া নাকি এটা ছবি লোক না পিনিকে এটা নাম কিন্তু পিনি আমগো খাওয়া লেবুর পিনি খাইছিলাম তিনটা পেঁপে পাহাড়ি আনার পাহাড়ে এসে যা খাইলাম সব অথেন্টিক। কলাটাও খাইলাম অথেন্টিক, আমও খাইলাম অথেন্টিক, বাসও খাইলাম অথেন্টিক। টাকা দিয়ে বাস যে কটা পাহাড়ি দেখলে সব অথেন্টিক। পাহাড়ি ভুট্টা দেখে লোভ সামলাতে পারলাম না, অর্ডার দিয়ে দিলাম। ভাই চার সাথে কি বাস ফ্রি? চায়ের সাথে বাস ও, বাস কমন বাস টাকা দিয়ে খাবেন বাস বাস খাওয়ার জন্য চলে আসছি। চিনি কি কম হবে না বেশি হবে? চিনি মিডিয়াম, পাহাড়ি আদা লেবু দিয়ে পাহাড়ি রংসা তার সাথে বাস খাচ্ছি। সবাই বাস হেলিপ্যাডের এখানে
মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলাম আমরা সকলেই। অনেক দিন পরে এরকম চাঁদ দেখতে পেয়ে মনটা জুড়িয়ে গেল। শহীদ হয়েছেন তো শরীফ ওসমান হাদি যেহেতু কালচার নিয়ে কাজ করছেন, এই কালচার যাই হোক, আমরাও যেহেতু সুস্থ সংস্কৃতি চর্চা করতে আসি, আমাদের এই সংস্কৃতির অনুষ্ঠানে তাকেও একটু স্মরণ করা আমরা মনে করি উচিত, ঠিক না? শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে একটা কবিতা লিখছেন তাহসিন রেজা ভাই, উনি একজন জনপ্রিয় আবৃত্তিকার আবার কবিও। ওই কবিতাটা একটু আবৃত্তি করি, কিন্তু এটা তো কেরম জানি মজা পাইতে আসি নাকি হঠাৎ করে। হ্যালো হ্যালো হ্যালো, তো কবিতার নাম উর্বর মাটির মানুষ। এটার আর ব্যাটারি আছে না? আর একটা ব্যাটারি থাকুন। কবিতাটা লিখছেন তাহসিন রেজা। ও চালান ওসমান হাদি, তার নামে বিশেষ কোনো পরিচয় নেই, তার পদবি গেছে শেষ। এটা নেক্সট আসলে কইলা মুখে বলেন এই গজল করেন না না আমার আবার গলার আওয়াজ ছোট। এই যে এরাই দিবে। আচ্ছা আমরা একটু মজা করি, আমরা একটু কথা বলি, পরে আপনারা এটা রাখেন, মাইক আসতে পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কি বাঁশের কাপের ভিতরে নাম লিখে দিচ্ছে। বাতাসের জন্য এমন সমস্যা হচ্ছে, আসলে যেতে পারে না। এখানে এসে আমার মাইক্রোফোন হারিয়ে ফেলেছিলাম, তখন আর পাইনি, পরের দিন সকালবেলা খুঁজে পেয়েছিলাম। দেখা যাচ্ছে কিনা ক্যামেরা জানি না, কিন্তু দেখ ম্যাগ যেতেছে। সাজেক এসেছি, ম্যাগের দেখা পাবো না, এটা কি হতে পারে? আর আল্লাহ তাআলা তার নিয়ামত থেকে বঞ্চিত করবেন? কখনোই না। ও দেখতে পাচ্ছেন ম্যাগ কিভাবে উড়ে যাচ্ছে।